This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মন্দির নিয়ে বিজেপির দেখানো পথেই হাঁটছেন মমতা। গতকাল দিলীপের পর এবার একই সুর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। কমিউনিস্টরা বলতো এই বিবেকানন্দ আর আরএসএস এর বিবেকানন্দ এক নয়। টিএমসি আজ কি বলছে, রামায়ণের রাম আর বিজেপির রাম এক নয়, এটা বিজেপির রাম, রামনবমী। কিন্তু সেই রামনবমী মিছিল টিএমসিকে করতে হচ্ছে। বিজেপি মন্দির পলিটিক্স করে, এটা সাম্প্রদায়িক, এটা হতে পারে না, ঠিক নয়। আজকে মমতা ব্যানার্জিকেও মন্দির পলিটিক্সে আসতে হচ্ছে। জিত্রাকার নৈতিক জয় বিজেপির। এত বড় জয় হলো, দিলীপ ঘোষ দূরে থাকবে? জয়টা ছিনিয়ে আনার জন্য আমি গেছিলাম এবং ছিনিয়ে এনেছি। এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের দ্বারা যে মোদি হচ্ছে ওনাদের পথ প্রদর্শক, মোদির দেখানো পথে অন্ততপক্ষে মন্দিরের ক্ষেত্রে তারা কাজ করে, এবং এটা বিজেপির সাফল্য। যে তৃণমূল কংগ্রেস হিন্দু শব্দ বলতো না, সেই তৃণমূল কংগ্রেস এখন হিন্দু শব্দ বলছে, মন্দির বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো করছে, নিজেকে হিন্দু প্রমাণ করার জন্য পারলে বুক চিরে রামের ছবি দেখিয়ে বা জগন্নাথের ছবি দেখিয়ে দিতে চান। জগন্নাথ আর রামের মধ্যে তো কোনো পার্থক্য নেই, ভগবান বিষ্ণুরই রূপ দুটো। তো সেটা দেখানোর চেষ্টা করছে। এটাই হচ্ছে বিজেপির সার্থকতা, বিজেপির সফলতা। তৃণমূলে যাবেন দিলীপ ঘোষ? টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশ ভট্টাচার্যের প্রশ্নে অকপট দিলীপ ঘোষ। দলকে শিক্ষা দিতে তৃণমূল যাব কেন? দল ছাড়লে রাজনীতি ছেড়ে দেবো। দিলীপ ঘোষের মান তৃণমূলের থেকে অনেক ওপরে, মন্তব্য দিলীপ ঘোষের। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন? তৃণমূল কেন যাবো? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে। আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো। আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে কেন যাবো? টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে, তারা চামচাগিরি করে পেট পোষে না ওখানে গিয়ে। বহু মানুষ বহুভাবে বলেছেন সমাজে কাজ করার জন্য। আমার এটাই মিশন। তো পার্টি আমাকে সুযোগ দিয়েছে, টিকিট দিয়েছে, এমএলএ বানিয়েছে, এমপি বানিয়েছে, নেতা বানিয়েছে, আর কি দেবে? তো এর পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। যতদিন পার্টির প্রয়োজন হবে আমি রাজনীতি করব, আমার কোনো প্রয়োজন নেই। দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার কি বলেছেন, কি বা বললেন বিজেপি নেতা সৌমিত্র খা, শুনবো। তিনি এসছেন একটা মন্দির দর্শনে, দেব দর্শনে আসছেন বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে, বসেছেন পাশাপাশি, কথা বলেছেন। এটাই তো সুস্থ সমাজের নিদর্শন। তার জন্য বিজেপির বেশ কিছু নেতা, এবং আমি বলতে পারি তারা হচ্ছে বিজেপি, আদি বিজেপি নয়, নব্য বিজেপির সব নেতা, তারা হই হই করে উঠেছেন যে তৃণমূলে যাচ্ছেন, যেন দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে গেলে তাদের রাস্তা পরিষ্কার হয়। রাজনীতিতে সবই কিছু সম্ভব। ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে, কে কতদূর কি করতে পারে। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না, কমা পূর্ণচ্ছেদ, কমা বলে হয় এবং বলে হয়, ঠিক আছে? ফুল স্টপ বলে রাজনীতিতে কখনো কিছু হয় না। ক্লোজ চ্যাপ্টার, এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। 2006 সাল থেকে একটা ছেলে কন্টিনিউয়াসলি পলিটিক্স করে সে সফলতা অর্জন করেছে, তাকে রাজনীতিতে কে শেখাবে? তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদীজি, অমিত শাহ। তাই এখানে আমি কে কি বললেন, আমি আর এটার বিতর্কে ঢুকতে চাই না।